আমাকে যে জন্য প্রেরণ করা হয়েছিল আমি কি সেটা তোমাদের কাছে পৌঁছতে সক্ষম হয়েছি? সবাই বললেন অবশ্যই আপনি সক্ষম হয়েছে। তখন তিনি শাহাদাত আঙ্গুলি উঁচিয়ে বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তাআলা আপনি সাক্ষী থাকুন, আমি কার্পণ্য করিনি, আমি অলসতা করিনি। আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন এই উম্মতের পালন করার জন্য আমি তা পালন করেছি। ওরাও আজকে সেটার স্বীকৃতি দিয়েছে এই ঐতিহাসিক আরাফার ময়দানে। সুবহানাল্লাহ। তিনি তার দায়িত্ব পালন করেছেন। বাদ বাকি দায়িত্ব কার? এখন আমাদের ঘাড়ে। কার? এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি তোমরা জানো, কিংবা একটা হাদিসও যদি জানো, কিংবা একটা সত্য বিষয় যদি জানো, সেটা পৌঁছে দাও। তিনি আরো বলেছেন ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা। বিশেষ করে তোমরা যারা উপস্থিত আছো, যারা জানো, তাদের দায়িত্ব হচ্ছে যারা অনুপস্থিত জানে না তাদের কাছে পৌঁছে দেয়া। সুবহানাল্লাহ বলুন। সেই হিসেবে আমরা যারা জানি আমাদের দায়িত্ব আছে না নাই? এগুলো যারা জানে না তাদের কাছে পৌঁছে দিতে হবে। এভাবেই কিয়ামত পর্যন্ত চলবে। যারা এই দায়িত্ব পালন করবে তারা সফল হয়ে যাবে, যারা পালন করবে না তারা দুনিয়াও হারাবে, আখেরাতেও তাদের জন্য বিপদ, মুসিবত, ভয়াবহ পরিস্থিতি আছে না নাই? আল্লাহ তাআলা ওই জায়গা থেকে এই মাহফিলগুলো কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবার সেই দিকে মনোযোগী হতে চাই। তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরাতুল ইসরা থেকে, তথা এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল, এর প্রথম আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সফরের বিবরণ দিয়েছেন, মেরাজের ঘটনা উল্লেখ করেছেন। এক আয়াতের মাঝে যেন ইতিহাসের মহাসমুদ্র তুলে ধরেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ঘটনার বিবরণ এখানে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। নবীজি ছাড়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যার পরে কিবা যার আগে আর কারো ক্ষেত্রে এই জাতীয় ঘটনা সংঘটিত হয়নি। ঘটনাটা কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন এখন থেকে প্রায় 1450 বছর আগে। কত বছর? নবীজির বয়স যখন 40 তথা 610 খ্রিস্টাব্দে, 610 খ্রিস্টাব্দ, 610 সালের সূচনায় তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে 3টি বছর গোপনে দাওয়াতি কাজ করলেন। 3 বছরের মাথা এসে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন এখন থেকে ইসলামের দাওয়াত চলবে ওপেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে গুপ্তভাবে, এখন কি ওপেন। ওপেন যখন দাওয়াতি কাজ শুরু করলেন, টর্চার শুরু হলো। এই টর্চারের এক পর্যায়ে এমন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহর সামনে সালাত আদায় করতেছেন। আবু জাহেলের সহ্য হলো না, সাঙ্গপাঙ্গদেরকে সহকারে নবীজি যখন সেজদায় গেলেন, জবাই করা উটের নাড়ি বুড়ি টেনে এনে নবীজির পিঠের উপরে দিয়ে দিল। আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে পড়তেছিলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। অতি পবিত্র তিনি, যিনি আমার রব, যিনি সুমহান। এই অবস্থায় তার উপরে পচা নাড়ি বুড়ি চাপিয়ে দিল। নবীজি সেজদা থেকে উঠতে পারছেন না। নবীজির উপরে উটের এই নারী বুড়ি চাপিয়ে দিয়ে জালেমেরা অট্টহাসিতে ফেটে পড়ে। নাউজুবিল্লাহ বলবো না? এবার একদিন 2 দিন, অনেক দিন নবীজিকে বিভিন্নভাবে তারা টর্চার করেছে।
এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদ্ধ করল পবিত্র বাইতুল্লাহ, যেখানে তার উত্তর পাশে শিয়াবে আবু তালেব। নবীজিকে এখানে জেলবন্দি করা হলো। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজাকেও একসাথে বন্দি করা হলো। নবীজির প্রতি যারা ঈমান এনেছেন সবারে সহকারে সেখানে আবদ্ধ করা হলো। প্রায় 3 বছর পর্যন্ত অবর্ণনীয়ভাবে নবীজি জেল জীবন খাটতে লাগলেন। অবস্থা এত কঠিন ছিল। আজকের জেলখানাগুলোতে তো খাবারের ব্যবস্থা আছে, গোসলের ব্যবস্থা রাখা হয়, সব আয়োজন সেখানে থাকে, কিন্তু জালেমেরা নবীজিকে যেই জেলে আবদ্ধ করেছে কোনো খাবার দেয় না। 3টা বছর কিভাবে চলছে? প্রথম দিকে যা ছিল ফ্যামিলিতে, ওইটা একটা উপত্যকা, ওখানে আটক করে ফেলা হয়। খাবার দাবার যা ছিল শেষ হয়ে যায় এক পর্যায়ে। যে মশকে করে পানি রাখতেন, মশক চামড়া দিয়ে বানানো হতো, শুকানো চামড়া, পানি অনেক আগেই শেষ হয়ে যায়। পরে ওই মশক কেটে এই দিয়ে খাবারের ব্যবস্থা করা হয়, সেটাও এক পর্যায়ে শেষ হয়ে যায়। সেখানে ছিল খেজুর গাছ, খেজুর গাছের খেজুর কাঁচা পাকা অনেক আগেই শেষ হয়ে যায়। পরে খেজুর গাছের পাতা খেয়ে জীবন যাপন করেন। এত কঠিনভাবে 3টা বছর নবীজি অতিক্রম করেছেন। এই 3 বছরে যেন নবীজির 30 বছরের শক্তি নষ্ট করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা শুধুমাত্র ঈমানের কারণে, নবীজির নবুয়ত গ্রহণ করার কারণে তার উপরও একই টর্চার করা হলো। স্বামী স্ত্রী দুজনই কোথায়? এই শিয়াবে আবু তালিব আটকা। মক্কার কাফেররা যে চুক্তির বলে নবীজিকে এখানে আবদ্ধ করেছিল, একদিন ওহী নাজিল হয়ে গেল, নবীজিকে জানানো হলো ওরা যে চুক্তির বলে আপনাকে এখানে আটক করেছে, ইতোমধ্যে ওই চুক্তির অবৈধ কথাগুলো সব পোকায় খেয়ে নষ্ট করে দিয়েছে, আপনি জানিয়ে দেন। তাৎক্ষণিক নবীজি এলান দিয়ে জানিয়ে দিলেন, তোরা আমাকে যে চুক্তির বলে এখানে আমার পরিবারের সদস্যদেরকে সহকারে বন্দি করেছিস, তোদের চেয়ে চুক্তি পোকায় খেয়ে নষ্ট করেছে। আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন। দৌড়ে গিয়ে তারা কাবার সাথে লাগানো ছিল সেই চুক্তিনামা, গিয়ে দেখে সত্যি সত্যি পোকায় সেগুলো খেয়ে ধ্বংস করে দিয়েছে। চুক্তি বানচাল হয়ে গেল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলিম পাশাপাশি হচ্ছে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু এর বড় শান্তিপ্রিয়, এরকম যারা ছিল সবাই মিলে রাসূলকে এই বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে আসলেন। ইতোমধ্যে প্রায় নবুয়তের 10 বছর পার হয়ে যায়। বের হওয়ার পরে জেল থেকে বের হলে সাধারণত স্বাস্থ্য স্বাভাবিক থাকে নাকি কখনো কখনো ভেঙে যায়? কথা বলুন, ভেঙে যায়। নবীজি অল্প সময়ের ব্যবধানে তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন, তিনি ইন্তেকাল করলেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবর্ণনীয় যে কষ্ট করেছেন জেলখানায়, এটা সামলে আর উঠতে পারেন নাই আম্মাজান খাদিজা। এই সময়ে অল্প সময়ের ব্যবধানে ইন্তেকাল করলেন আবু তালেব। দুইটা মানুষের ইন্তেকালে নবীজি অনেক বেশি কষ্ট পেলেন, যেন তার মনোবল ভেঙে গেল। যে বর্ষায় 2জন মানুষ প্রিয়জন দুঃখের দিনের সাথে ইন্তেকাল করেছেন নবীর জন্য, সেই যুগটাকে বলা হয় আমুল হুজন, চিন্তার বছর। 2টা মানুষে কি করলেন? হারিয়ে ফেল। এই 2টা মানুষ হারানোর পরে নবীজির যেন দুটো ডানা ভেঙে গেল। নবুয়তের জিম্মাদারি পালন করতে গিয়ে বারবার তাদের কথা নবীজির স্মরণ হয়। এখন আর দিনের বেলা দিনই কাজ করে রাতে ঘরে ফিরলে কেউ নবীজির জন্য অপেক্ষায় থাকে না। এটা কত ব্যথার, যিনি এরকম ভুক্তভোগী তিনি ছাড়া কেউ বুঝবে না। সুবহানাল্লাহ। এরপরে কাফেররা যখন বিভিন্নভাবে নবীজিকে আঘাত করতে আসতো,
বাধার প্রাচীর দাঁড় করাতেন আবু তালেব, তিনিও আজকে নাই। নবীজিও দেখলেন এখন আর কেউ ইসলাম গ্রহণ করে না। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এখান থেকে দূরের শহর হলো তায়েফ, ওখানে নবীজির আত্মীয় স্বজন আছে, হতে পারে তাদের কাছে যদি দ্বীনের দাওয়াত দেয়া যায় তারা মুসলমান হতে পারে। এই আশা নিয়ে নবীজি এই দুঃখের মাঝে সফর করলেন কোথায়? তায়েফ। তায়েফে গিয়ে নবীজির চিরাচরিত অভ্যাস যেমন ছিল যে ওখানকার সম্মানিত যারা, ওখানকার জ্ঞানীগুণী যারা, তাদের সাথে সাক্ষাতের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তাদের সাথে নবীজি যখন সাক্ষাতে গেলেন, তারা নবীজির সাথে ভালো ব্যবহার করে নেন। তাদের কেউ কেউ বলেছে, তোমার মতো এতিম ছেলেকে আল্লাহ নবুয়ত দেওয়ার মতো এরকম বোকামি করতে পারেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তোমার চেয়ে কি ভালো মানুষ এই সমাজে নাই। এভাবে নবীজিকে কটাক্ষ করলো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনর, অটল, অবিচল। তার অবিচলতায় ওরা ঈর্ষান্বিত হয়ে বিদ্বেষ পোষণ করে সেখানকার উশৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দেয়। বাকিটা ট্র্যাজেডি হয়ে যায়, নবীজিকে সেখানে আঘাত করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ না করে উল্টা নবীজির সাথে শঠতার আচরণ করে, বেয়াদবি করে, যুবকদেরকে লেলিয়ে দিয়ে নবীজিকে বের করে দেয়ার তারা উস্কানি দেয়। তারা শুরুর দিকে নবীজির গায়ে হাত তুলে বলে বের হয়ে যাও। নবীজি লজ্জা পেলেন। এক পর্যায়ে এই লজ্জাবনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা পাথর মারা শুরু করে দেয়। উস্কানিমূলক ভাবে নবীজিকে হেকাবে শুধু পাথর মেরেছে বিষয়টা এমন নয়, পাথর মেরে মেরে তায়েফ থেকে বের করার সময় নবীজিকে বেহুশ করে দেয়। সেখানে নবীজি এত ভয়াবহ পরিস্থিতির শিকার হলেন, আঘাতপ্রাপ্ত হলেন, আহত হলেন। সারাটা জীবনে নবীজির গায়ে কোনো দিন মশা মাছি বসা যায় ছিল না, কিন্তু যখনই নবীজি খালি গা হতেন দেখা যেত বসন্তের দাগের মতো সারা শরীরে দাগ আর দাগ। আমাদের আয়েশা একদিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে তো দাগ, অথচ আমি তো জানি কোনো বসন্ত আপনার হয় না, মশা মাছি বসা আপনার গায়ে জায়েজ নাই, এই দাগ এলো কোত্থেকে? নবীজি বলেছিলেন যে তায়েফবাসী আমার সাথে তায়েফের প্রান্তে যে বেয়াদবি করেছিল, আমাকে যেভাবে পাথর মেরেছিল, ওই দাগগুলো আজও শরীর থেকে মুছে যায় না। ওরা এভাবে বেয়াদবি করল, নবীজিকে বেহুশ করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে যখন তারা বের করে দিল, ওখানে কাছে আজকে একটা মসজিদ আছে, মসজিদে আদ্দাস। নবীজি এখানে এসে বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম এলেন, নবীজিকে বসালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ ফিরে পেলেন। এমন সময় বিকট একটা আওয়াজ পেলেন। নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল, কিয়ামত শুরু হয়ে গেছে নাকি? জিবরাইল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তবে তায়েফবাসী আপনার সাথে যে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাচ্ছেন যার দায়িত্বে সবগুলো পাহাড়। তিনি আসবেন আপনার কাছে, আপনার পক্ষ থেকে অনুমতি যাবেন। আপনি যদি অনুমতি দেন তাহলে তায়েফ শহর যেই পাহাড়ের পাদদেশে, ওই পাহাড়টাকে তিনি আল্লাহর অনুমতি ক্রমে এদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে হত্যা করবে। এই জন্য তিনি আসতেছে। করো না, এরা হয়তো আমার প্রতি ঈমান আনে নাই, কিন্তু এমন হতে পারে তাদের পরের জেনারেশন ঠিকই আমাকে চিনবে, আমার প্রতি তারা ঈমান আনবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি খুশি হয়ে গেলেন, ওই জালেমদেরকে কি করে দিলেন? মাফ করে দিলেন। নবীজি সেখান থেকে ফিরে এলেন, রক্তাক্ত আহত
বেতাতুর শরীর নিয়ে মক্কায় যখন এলেন, ওই প্রেক্ষাপটে কোনো এক রাতে নবীজি তার বাসায় শায়িত রয়েছেন। কেউ কেউ বলেছেন কাবার সাথে হাতিমে কাবার মধ্যে নবীজি শায়িত। এশার সলাতের যে সময়, তারপরে নবীজির চোখে মাত্র ঘুম এসেছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। নবীজিকে উঠালেন, কানে কানে বলে দিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য আল্লাহ তাআলা এমন উত্তম একটা সফরের ব্যবস্থা করেছেন, জীবনে কেউ কোনো দিন কোনো নবী এবং রসুল ওই সফর করতে পারে নাই। সুবহানাল্লাহ। সেই সফরটাই হচ্ছে ইসরা এবং মেরাজের সফর। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ঐতিহাসিকদের বর্ণনা মতে সেটা এই মাসেই ছিল। কোন মাসে? রজব মাসে। কোন রাতে? এই তারিখে। কেউ কেউ বলেছেন হয়তোবা আজকের রাতটাই ছিল সেই মেরাজের রাত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে জানানোর সাথে সাথে নবীজি আহত, এর মাঝেও তিনি আনন্দিত হলেন। ব্যথা যেন তার চলে গেল, তিনি ভুলে গেলেন দুঃখের কথা, কষ্টের কথা। বলতে না বলতেই জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে হাতিমে কাবার সাথে ছিল জমজমের কিনারে নিয়ে এলেন। নবীজিকে গোসলের ব্যবস্থা করলেন। কেউ কেউ বলেছেন এখানে নবীজির ওপেন হার্ট সার্জারি করা হয়, কারণ সামনে যে সফরটা, এটা হবে চোখের পলকের সফর। ওই বিস্ময়কর সফরে নবীজি যেন কোনো ভয় না পান, মানবীয় দুর্বলতা যেন তার প্রকাশ না পায়, এজন্য তার এখানে ওপেন হার্ট সার্জারি করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়ে যখন দাঁড়ালেন, নবীজির সামনে একটা বাহন দেখতে পেলেন। হাদিসে যেটাকে বলা হয় বোরাক। কি বলা হয়? আমরা বলি সেটাকে বোরাক। বোরাক শব্দটা আরবি বারকুন থেকে এসেছে। বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতের গতি সম্পন্ন ছিল সেই বাহন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরটা কেমন হয়েছে সেটাই কোট করলেন সূরা ইসরাতে। আল্লাহ তাআলার ভাষায় শুনুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। অতিশয় পবিত্র তিনি, যিনি তার গোলামকে সফর করালেন রাতের কিয়দাংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা বলছেন আমি বারাকা দান করেছি তার চারিপাশে, যেন আমি তাকে দেখাতে পারি আমার নিদর্শনগুলোর কিছু নিদর্শন। মিন আয়াতিনা, আর তিনি হচ্ছেন ইন্নাহু হুয়াস সামি, সর্বশ্রোতা, আল বাসীর, সর্বদ্রষ্টা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কার কথা? সবাই বলুন কার কথা? সফরের জিস্ট কথা আল্লাহ তাআলা এখানে নিয়ে এলেন। আমার বন্ধুগণ, এমন এক সফর, রাতের কিয়দাংশ যেটা কোনো ব্যাখ্যা দিয়ে বোঝানো যাবে না। অল্প একটু সময়ের মাঝে নবীজিকে মসজিদে হারাম থেকে তথা মক্কা থেকে নিয়ে গেলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। শত শত নয়, হাজার হাজার কিলোমিটার পথ, কিন্তু মুহূর্তের মধ্যে নবীজিকে সেখানে নেওয়া হলো। সুবহানাল্লাহ। আবার চোখের পলকে নিল। পথে পথে নবীজি কিছু নিদর্শন দেখেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে সফরের পথে এক জায়গায় নবীজিকে দেখানো হলো খেজুর গাছ আর খেজুর বাগান, সবুজে ঘেরা।
জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জানালেন, ওগো আল্লাহর হাবিব, দেখে রাখুন অচিরেই আপনাকে এখানে সফর করানো হবে, আপনার হিজরত এখানে হবে। বলেন তো সেই শহরটার নাম কি? মদিনা, যার আগের নাম ছিল ইয়াসরিব। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুর বাগান বেষ্টিত সেই শহর দেখানো হলো নবীজিকে। পথের মধ্যে দেখলেন মক্কার একটা ব্যবসায়িক কাফেলা আসতেছে, কিন্তু তাদের একটা উট হারানো গেছে, খোঁজাখুঁজি করতেছে। নবীজি সেটাও উপলব্ধি করলেন। সুবহানাল্লাহ বলুন। নেওয়া হলো তাকে মসজিদে আকসায়। নবীজিকে যে বোরাকে করে নেওয়া হলো, জিবরাইল আলাইহিস সালাম এই বোরাককে ধরে রেখে বললেন, আপনি নামুন। নবীজি নামলেন। জিবরাইল মসজিদে আকসার গেইটে দেখলেন একটা পাথর আছে, পাথরের মাঝে একটা বাধার মতো, ওই যে পশু বাধার মতো একটা জায়গা আছে, রশি দিয়ে ওখানে বেঁধে রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান করলেন মসজিদে আকসায় লোকারণ্য। জিবরাইল আমিন নবীজিকে নিয়ে মসজিদে প্রবেশ করলেন। নবীজির ধারণাই সত্য হলো। দেখলেন অসংখ্য অগণিত মানুষ সেখানে উপস্থিত হয়ে আছেন। নবীজিকে জিবরাইল জানিয়ে দিলেন, আপনার সম্মানার্থে অতীতে যত নবী এবং রসুল আছেন সকলকে আল্লাহ তাআলা আজকে মসজিদে আকসায় হাজির করেছে। তখন কেমন হয় বিষয়টা? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন হাত ধরে সোজা মেহরাবে নিয়ে গেলেন, জানিয়ে দিলেন আজকে আপনি তাদেরকে নিয়ে সালাত আদায় করবেন, এখানের ইমামের দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যথাসম্ভব আল্লাহ তাআলা যে আয়োজন করেছেন সেটা শেষ করার পরে এরপরে ঊর্ধ্বগমনের জন্য আলাদা আরেকটা বাহন আসলো। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত যেই সফর, এটা কি বলা হয় ইসরা, অর্থাৎ রাত্রি ভ্রমণ। আর মসজিদে আকসা থেকে উপরের দিকে যেই সফর, এটা কি বলা হয় মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব গমন, ঊর্ধ্বাকাশে গমন। এই মেরাজকে আমরা ওই যে লিফট ধরতে পারি, অর্থাৎ একটা লিফট এলো, জান্নাতি লিফট। নবীজি চড়ে বসলেন। বোরাকের গতির চেয়ে ওই বাহনের গতি আরো বিস্ময়কর ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন প্রথম আসমানের গেইটে। গেইটের প্রহরীগণ পরিচয় পাওয়ার পরে খুলে দিলেন। জানতে চাইলেন সাথে কে, জানানো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নবীজিকে সম্মানিত করলেন। নবীজি প্রথম আসমানে আরোহণের পরে দেখলেন একটা সম্মানিত সিংহাসনে একজন শুভ্র দেহের অধিকারী মহান পুরুষ বসা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। জিবরাইল কানে কানে বলে দিলেন, কে আপনার সামনে জানেন কিনা? তিনি বললেন কে? জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। বলুন দেখি তিনি কে? তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে জানানো হলো আপনি যাকে সালাম দিয়েছেন উনি হচ্ছেন আদি মানব হযরতে আদম আলাইহিস সালাম। নবীজিকে পেয়ে আদম আলাইহিস সালাম আবেগ আপ্লুত হলেন, জড়িয়ে ধরলেন, আনন্দ ছেড়ে দিলেন, দোয়া করলেন, বাবা তোমার জন্য আমি সম্মানিত, যাও তোমার জন্য উপরের সকল আসমানগুলো খোলা রয়েছে। সুবহানাল্লাহ। বাবার জীবদ্দশায় সন্তান যদি বড় হয়, বাবার জন্য এটা আনন্দের নাকি ব্যথার? আনন্দের। পৃথিবীতে দুইজন মানুষ নিঃস্বার্থ তার অধস্তন সন্তান এবং অধস্তন ব্যক্তির জন্য তার চেয়ে বড় আসন কামনা করে, এর মধ্যে একজন হলেন বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা হয়তো বা দিনমজুর, কিন্তু তিনি চান সন্তান জন্য সকলকে ছাড়িয়ে অনেক বড় হতে পারেন। আরেকজন হলেন ওস্তাজ।
বলুন না সুবহানাল্লাহ। ওস্তাদ হয়তো প্রাইমারি টিচার, কিন্তু তার হাতে গড়া ছাত্রী একদিন হয়তোবা সচিব হয়ে যায়, এতে তার আনন্দ নাকি ব্যথা? আনন্দ। কোনোদিন দেখবেন না যে সে কষ্ট পায়, বরং সে খুশি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য সন্তানদের দায়িত্ব হচ্ছে বাবা যেই হন না কেন তাকে সর্বোচ্চ সম্মান দেয়া। শিক্ষার্থীর দায়িত্ব হচ্ছে ওস্তাদ সে প্রাইমারি টিচার হোক বা মাদ্রাসার শিক্ষক হোক, তাকে সর্বোচ্চ সম্মানিত করা। এতে সম্মান বাড়ে না কমে? বাড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দ্বিতীয় আসমানের সফরে, দ্বিতীয় আসমানে গিয়ে দুইজন নবীর সাথে দেখা হয়ে গেল। এর মধ্যে একজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। দুইজন খালাতো ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন আসমানে? দ্বিতীয় আসমানে। তাদের সাথে কুশল বিনিময় হলো, সফর চলমান। এভাবে করে করে নবীজি তৃতীয় আসমানে গেলেন। দেখতে পেলেন সেখানে একজন শুভ্র সুঠাম দেহের অধিকারী মানুষ হিসেবে এত সৌন্দর্য কারক হতে পারে নবীজি কল্পনাও করেন নাই। জিব্রাইল জানালেন উনি কে, চিনেন কিনা? নবীজি বললেন এত সৌন্দর্য তো একজন কি দেওয়া হয়েছে, তিনি হলেন ইউসুফ। বললেন হ্যাঁ, ইনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। নবীজি বলেছেন মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ তাআলা একা তাকে দিয়ে দিয়েছে। তিনি কোন আসমানে? তৃতীয় আসমানে। সেখান থেকে নবীজিকে নেওয়া হলো চতুর্থ আসমানে। নবীজি চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে পেলেন। সেখান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমানে গিয়ে পেলেন একজন জলিলুল কদর পয়গম্বর, কি নাম তার? হযরতে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামকে পেলেন। দেখি মনে হলো খুব রাগী নবী। সপ্তম আসমানে গেলেন, দেখলেন যে সেখানে একজন বয়োবৃদ্ধ নবী। নবীজিকে জানানো হলো আপনি চিনেন কিনা উনিকে? উনি হলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। এই সাত আসমানে মোট কয়জন নবীর দেখা? 8 জন। কয়জন? আরো বিভিন্ন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা আসমানের এক একটা ধরন দেখলেন। নবীজি দেখলেন যে প্রথম আসমানের আয়োজন ব্যাপক, অনেক সুন্দর। দ্বিতীয়টা তার ডাবল আয়োজনে অনেক সুন্দর। সুবহানাল্লাহ। হীরা মণিমাণিক্য দিয়ে এগুলো তৈরি করা, সাজানো গোছানো। সুবহানাল্লাহ বলবো না? এগুলো কার সৃষ্টি? আসতে বলবেন না কার? নবীজি এগুলো দেখে এসেছেন এখন থেকে 1450 বছর আগে। 7 আসমান পর্যন্ত তিনি কি দেখেছেন হাদিসে তার কিছু বিবরণ পাওয়া যায়। আর নবীজির পরে বিজ্ঞান এত আজও বলা চলে অচল যে প্রথম আসমান পর্যন্ত এখনো পৌঁছতে পারে না। আমার বন্ধুগণ, 7 আসমানের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য শিশুদেরকে পড়াচ্ছেন। জিবরাইল জানালেন আপনি কি জানেন কাদেরকে পড়াচ্ছেন? নবীজিকে জানানো হলো এরা ওই মুসলিমদের সন্তান যারা ছোটবেলায় মারা যায়, যারা বাবা মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে অল্প বয়সে মারা গিয়েছে, তাদেরকে আদব আখলাক শেখানোর জন্য আল্লাহ এখানে ব্যবস্থা রেখেছে। সুবহানাল্লাহ। সেখান থেকে নবীজিকে নেওয়া হলো সিদরাতুল মুনতাহা, ঊর্ধ্বাকাশে আরো বিশাল বিশাল আয়োজনে নবীজিকে দর্শক সারিতে রাখা হলো। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে লৌহে কলম, আরো আরো নাম না জানা যেগুলো দেখানো দরকার এগুলো দেখালেন। নবীজিকে সেখান থেকে নেওয়া হলো জাহান্নাম দেখানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিছু দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। এক জায়গায় গিয়ে দেখতে পেলেন কিছু নারী, গায়ে কোনো পোশাক নাই, স্তনের সাথে বস্যির মতো লোহার লাল আগুনে পোড়ানো আংটা দিয়ে তাদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর দেখে ভয় পেলেন।
কলিজা কেঁপে ওঠার মতো দৃশ্য। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এত ভয়াবহ শাস্তি এরা কারা? নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার ওই সকল নারীরা যারা নিজেদের সৌন্দর্যকে পর পুরুষকে দেখাতো, বেপরদায় চলতো। আল্লাহ তাআলা এদের প্রতি এত নাখোশ, এদেরকে এই শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তার প্রতিশোধের ব্যবস্থা করেছে। নাউজ বিল্লাহি মিন জালিক। নবীজিকে আরেক জায়গায় দেখানো হলো, কিছু মানুষ পেটগুলো তাদের ঘরের মতো, পাহাড়ের মতো, হাঁটতে চলতে পারে না পেটের ভয়ে, পেটের ভারে। ভিতরে সাপ বিচ্ছু মাছের মতো যেন আঘাত করতেছে। বস্তার মধ্যে যদি জিওল মাছ নেওয়া হয় কেমন করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এমন কিছু মানুষ, মাথাগুলো তাদের স্বাভাবিক কিন্তু পেটগুলো ঘরের মতো বড়, ভিতরে সাপ বিচ্ছু আঘাত করছে, গর্জন করছে। মানুষটা এত অসহায়, কিছুই করতে পারে না, ব্যথায় ভয়াবহ কাতরায়, কিন্তু কিছুই বলার জন্য নাই, নীরব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে অবাক হয়ে জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এই ভয়াবহ অবস্থা কেন এই লোকগুলোর? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো তারা দুনিয়াতে যারা সুদ খেত, সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন, ও হালাল মনে করতো এইটাও একটা ব্যবসা। ওদের প্রতি আল্লাহ এত নাখোশ, ওই সুদ যে পেটে সে গ্রহণ করেছে, ওই পেটটা আল্লাহ তাআলা ঘরের মতো বানিয়ে দিয়েছেন, ভিতরে সব সাপ বিচ্ছু দিয়ে ভরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম সুদখোর দেশে দেশে আছে না নাই? অবশ্য আলহামদুলিল্লাহ, সেটা আপনাদের কুমিল্লা এলাকায় নাই। যা আছে বলে আস্তে আস্তে বলে। এরকম যদি কেউ থেকে থাকেন, আজকের মাহফিল থেকে বিনয়ের সাথে বলে যাই, ও দোস্ত, দুনিয়ার জীবন আসল নয়। এমনও হতে পারে আমাদের কারো কারো কাফনের কাপড় বাজারে চলে এসেছে, হতে পারে নাকি পারে না? এটা যদি বিশ্বাস নাও হয়, এতটুকু জেনে রেখো, এখানে তুমি চিরদিন থাকতে পারবা না। আমাদের দুনিয়ার জীবনটা আসল নয়, একটা নির্ধারিত সময়ের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করার টার্গেটে আমাদেরকে এখানে রেখেছেন। একদিন মৃত্যুবরণ করা লাগবে নাকি লাগবে না? অবশ্যই মরতে হবে, অবশ্যই দুনিয়ার জীবন ছাড়তে হবে। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সুবহানাল্লাহ। এখানে আমাদের আসল কোনো ঠিকানা নেই। কিছু একটা সময়ের জন্য আমরা এখানে এসেছি। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আসেনি। এখানে এমনও কেউ থাকতে পারি আগামী বছর আর দুনিয়ায় থাকবো না, এমনও কেউ থাকতে পারি আগামীকাল কি হয়তো বা ডাক পড়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে হায়াতটুকু পেয়েছে এটার পরীক্ষা আছে না নাই? এটার পরীক্ষা চূড়ান্ত করার জন্যই তিনি মরণ দেন। মরার পরেই কে কি করেছি সবগুলোর হিসাব হবে নাকি হবে না? সুবহানাল্লাহ। তো আমার বন্ধুগণ, নবীজি দেখতে পেলেন ভয়াবহ সাজানি, কোনো মতে বেঁচে আছে কিছু মানুষ, পেটগুলো তাদের
ঘরের মতো বড় বড়, আহ, ভিতরে সব সাপ আর বিচ্ছু। এরা কারা? যারা কি খাইতো? সুদখোর। এজন্য সাবধান হতে হবে, সুদের সাথে আর সম্পর্ক রাখা যাবে না। ও দোস্ত, তুমি যদি মুসলিম হয়ে থাকো, তুমি যদি নবীজির মেরাজ বিশ্বাস করে থাকো, তাহলে বিনয়ের সাথে বলে যাই, এখনো সময় আছে ছেড়ে দেওয়ার মতো সুযোগ। যদি এরপরও না ছাড়ো, তাহলে সে সাজার জন্য প্রস্তুতির বিকল্প নাই। কথা বলুন ঠিক না? তবে এটা বলা যায়, ওই সাজা গ্রহণ করার মতো সাধ্য তোমার হবে না। আমার বন্ধুগণ, নবীজি আরো অনেক অনেক সিনারি দেখলেন। এক জায়গায় দেখলেন কিছু যুবক, চেহারাগুলো কুৎসিত কালো, রক্তের সমুদ্র, তার মধ্যে হাবুডুবু খাচ্ছে। রক্তের সমুদ্রে হাবুডুবু কেন খায়? এরা যখনই সাঁতরে সাঁতরে খুলে আসতে চায়, ফেরেশতাগণ কুল থেকে তাদেরকে পাথর মেরে আবার তাড়িয়ে দেয়। আবার হাবুডুবু খেতে খেতে মাঝে যায়, আবার আসতে চায়, কিন্তু কুলে কখনোই আসতে পারে না। নবীজি জানতে চাইলেন এই সাজা কেন? নবীজিকে জানানো হলো, এরা পৃথিবীতে অবৈধ প্রেম ভালোবাসা, পরনারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলছে, যার কারণে এই সাজা দেওয়া হয়েছে। আর এক জায়গায় গিয়ে দেখলেন নবীজি একটা বড় পাত্রের মধ্যে ভালো উন্নত খাবার, যেখানে গোশত ইত্যাদি মৌ মৌ ঘ্রাণ বের হচ্ছে, আরেকটার মধ্যে পচা দুর্গন্ধ পোকা। একদল পচা দুর্গন্ধ এখান থেকে খায়, কিন্তু ভালোটা থেকে খায় না। নবীজি জানতে চাইলেন এ অবস্থা কেন? বললেন এদের স্ত্রী আছে, দুনিয়াতে স্ত্রী ছিল, নিজ স্ত্রীর সাথে স্বামীর সাথে ভালো সম্পর্ক রাখতো না, কিন্তু অবৈধভাবে অন্যের সাথে সম্পর্ক গড়ত, এই জন্যই সাজা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম অসংখ্য নিদর্শন নবীজি দেখতে পেলেন। এরপরে নবীজিকে নেওয়া হলো জান্নাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকে জান্নাতের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জান্নাতের যে ফল গাছগুলো, সবগুলোর শাখা পোশাখা হচ্ছে উপরের দিকে, আর ফলগুলো নিচের দিকে থোকায় থোকায় ঝুলন্ত। দুনিয়ার গাছগুলো হচ্ছে জান্নাতের গাছের উল্টা। দুনিয়ার গাছের গোড়া কোন দিকে, আর জান্নাতের গুলো উপরের দিকে। ফায়দা কি? ফায়দা হলো এই জান্নাতের গাছের থোকায় থোকায় যে ফলগুলো আছে, সবগুলো নাগালের মধ্যে আছে। কেউ যদি বসে খেতে চায় খেতে পারবে, শুয়ে শুয়ে খেতে চাইলে সেটাও সম্ভব হবে, দাঁড়িয়ে খেতে চাইলেও সম্ভব হবে, গাছে উঠা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ বলতে পারেন যে এমনটা দুনিয়াতে দিলেই না সুন্দর হইতো। হ্যাঁ, এমনটা যদি দিতে তাহলে অন্যের গাছের ফল একটাও থাকতো না। এই যে যেমন শীতের মৌসুম হচ্ছে বড়ইর মৌসুম, রাস্তার পাশে বড়ই দেখলে কার না মন চায় যে লাঠি একটা মারি? এরকম ঘটনা আছে না নাই? আপনাদের এলাকায় তো নাও থাকতে পারে। ওই যে এক ছেলে রাস্তার পাশে টসটসে পাকা বড়ই দেখে মারছে, লাঠি যায় পড়ছে মালিকের চালের উপরে, টিনের চাল। সে বলে উঠছে, কে রে? বলতে না বলতে রাস্তার পাশ দিয়ে দৌড়। আছে না না এরকম? এরকম কষ্ট জান্নাতে করা লাগবে না। শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল যেভাবে আমল করতে বলেছেন করুন। জান্নাতের ফল থোকায় থোকায় সাজানো গোছানো, এখনো রেডি। জান্নাতে যারা যাবে তাদের আপ্যায়নের জন্য আল্লাহ ব্যবস্থা রেখে দিয়েছে। নবীজি এগুলো দেখলেন, এবং গাছের পাতাগুলো হচ্ছে স্বর্ণের। যেটা বলুন না সুবহানাল্লাহ। এক একটা আঙ্গুর হচ্ছে খেজুর, খেজুর হচ্ছে মটকির মতো বড় বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুরগুলো এক একটা তুলার মতো নরম হবে, মধুর চেয়েও মিষ্টি হবে, দুধের চেয়েও সাদা হবে। মটকির মতো একটা ফল হলে মানুষটা কেমন বড় হবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এরকম 3.5 হাত বানাবেন না। জান্নাতে যারা যাবেন তাদের বডি স্ট্রাকচার কত হবে? 120 হাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বাবার স্টাইলে স্ট্রাকচারে এক একজন জান্নাতে যাবে। আমাদের আদি বাবার নাম কি? তিনি কত কত হাত ছিলেন? 120 হাত।
নবীজিকে এভাবে বিভিন্ন নিদর্শনগুলো দেখানো হলো। এই সবটাকে আল্লাহ তাআলা এক শব্দের মধ্যে বলে দিলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি এই সফর করিয়েছি মূলত আমি যেন তাকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা অভয় দিতে চেয়েছেন যে আমার হাবিব, আপনি তায়েফে মাইর খাচ্ছেন, বিষয়টা এমন নয়, আপনার জন্য সামনে ভালো কিছু আছে না নাই? আপনাকে মক্কা জেলে আটকানো হয়েছে এ পর্যন্ত নিয়ে নয়, যারা আপনাকে জেলে আটকিয়েছে, যারা নাফরমানি করেছে তাদের সাজাও কেমন হবে, আর আপনি যে কষ্ট স্বীকার করছেন আপনার পুরস্কার কেমন হবে দেখে যান। নবীজি সেখানে অবশেষে আল্লাহ তাআলার সাথে চূড়ান্ত সাক্ষাৎ পেয়ে যান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাক্ষাৎকারের ডায়ালগটা আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। আত্তাহিয়াতুর মধ্যে তথ্য কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত-তাহিয়াত, নবীজি আল্লাহর কাছে যে বলতেছেন সব ধরনের পরিচ্ছন্নতা, পবিত্রতা, সম্ভাষণ লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। ওয়াস-সালাওয়াত, যত সালাত আছে, ওয়াত-তাইয়্যিবাত, যত পবিত্রতা আছে, ওগো আল্লাহ তাআলা আপনি রাজাদিরাজ, দুনিয়া থেকে এগুলো নিয়ে আমি এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী তোমার প্রতি সালাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, এবং আল্লাহর রহমত এবং তার বরকত তোমার প্রতি। নবীজি এতটুকু শুনে আবেগ আপ্লুত হয়ে বললেন, আল্লাহ তাআলা এগুলো একা আমার জন্য নয়, আসসালামু আলাইনা, আমার যত প্রিয় উম্মতেরা আছে আমি সবার জন্যই সালাম ভাগ করে নিলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যত নেক গোলাম তোমার আছে সবার জন্য আমি সেটা বহন করলাম। আল্লাহ এবং তার হাবিবের এই কথোপকথনে আরশে আজিমের মহান ফেরেশতা যারা আছেন তারা বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তারপরে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সত্যি আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ তাআলা নবীজিকে এবারে 50 ওয়াক্ত সালাত দিলেন। কত ওয়াক্ত? 50। নবীজি খুশি হয়ে গেলেন, কারণ নবীজি আল্লাহর মেরাজে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাতে গিয়ে যা দেখেছেন, যে তৃপ্তি পেয়েছেন, তিনি মনে করলেন সালাতের মাধ্যমে এই তৃপ্তি আমার উম্মতও পেয়ে যাবে। এজন্য কত ওয়াক্ত লইলেন? 50। কিন্তু পথের মধ্যে ষষ্ঠ আসমানে একজন নবী আছে, কি নাম যেন? মুসা আলাইহিস সালাম। এখান দিয়ে আসার সময় বললেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? এবং বুঝতে পারতেছিলেন তাকে যে জন্য ডাকা হয়েছে তাকেও ডাকা হয় নাই। আল্লাহর পয়গম্বর সার নির্যাস বললেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আমার উম্মতকে 50 ওয়াক্ত সালাত দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত পারবে না, সম্ভব হলে আরেকটু কমায় নেন। নবীজির মাথায় ঢুকলো যে হ্যাঁ 50 ওয়াক্ত প্রতিদিন এটা আসলে সহজ হবে না। এবার ফরিয়াদ জানালেন, গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। কত ওয়াক্ত হইল? 45। আবার এলেন, মুসা আলাইহিস সালাম বললেন, কতটুকু কমালেন? বললেন 5 ওয়াক্ত। তিনি বললেন 45 ওয়াক্ত পারবে না। এভাবে একবার দুইবার করে করে মোট 9 বার আসা যাওয়া করলেন। 9 বারে কমতে কমতে এসে দাঁড়ালো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 45 মানাস
মুসা আলাইহিস সালাম বললেন আরো কমান, আমার উম্মত এক ওয়াক্ত সালাত পেয়েছিল কিন্তু এর মরও ঠিক মতো পড়তো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আবার যদি যাই তাহলে আবার যদি 5 ওয়াক্ত কমায় দেয় কিছুই থাকবে না, আর আল্লাহর সাথে মেরাজও তাহলে আমার উম্মত বঞ্চিত হয়ে যাবে। কারণ আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য কি মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বর বললেন আমি লজ্জা পাই, ভয় পাচ্ছি, যদি আল্লাহ তাআলা কমায়া 5 ওয়াক্তই নিয়ে যান আর থাকলো না। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন হাবিব আপনার মনের কথা আমি বুঝতে পেরেছি, আর কমানো লাগবে না, এইটাই বরাদ্দ দিয়ে দিলাম। তবে আপনার উম্মত যদি একনিষ্ঠভাবে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি 45 ওয়াক্ত যোগ করে 50 ওয়াক্তেরই সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। সেই সালাত আমাদের মাঝে আছে না নাই? ঠিকমতো হয়নি। বহু বহু এলাকায় আছে মসজিদগুলো ইতিমের মতো। আজকে মসজিদে টাকা পয়সার দরকার হয় না কিন্তু মুসল্লি নেই, আছে না নাই? যেন অবস্থা এমন হয়েছে এখন মুসল্লি কালেকশন করতে হবে। এর কারণ হচ্ছে নামাজ যে কি নিয়ামত তারা এখনো বুঝতে পারে না। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিয়ে গেলেন, স্পেশাল হাদিয়ে দিলেন 5 ওয়াক্ত সালাত। এর মাঝে 1 বছর 2 বছর নয়, হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর সাথে সময় কেটে যায় 27 বছর। কত বছর? সবাই বলেন কত বছর? এই 27 বছরে গোটা কোরআন আল্লাহ তাআলা তার হাবিবকে মুখস্থ, এবং কোরআনের সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রিফ্লেকশন হতে পারে, এটার কি চাহিদা, বাস্তবতা, এগুলো সব হাতে কলমে শিখিয়ে দেন। কত বছর? কত বছর? কিন্তু কেটে যায় মুহূর্তের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মেরাজে ডেকে নিলেন? অনেক জবাবের মধ্যে একটা হলো নবীজি যেই বিপদ মুসিবত ফেস করছিলেন ওই প্রেক্ষাপটে নবীজিকে এই বিশাল সফর দিয়ে আল্লাহ তাআলা তার সব ব্যথাগুলো দূর করে দিয়ে আগামীর পৃথিবীতে তিনি যে দিন নিয়ে এসেছেন এটাই যে প্রতিষ্ঠিত হবে তার জন্য অভয়বাণী দিয়ে দিলেন। সত্যি সত্যি সেখান থেকে ফিরে আসার অল্প সময়ের ব্যবধানে তিনি হিজরত করলেন। কোথায়? ইয়েসরেবে। কোথায়? ইয়েসরেবে। তার ওই শহরে ঢোকার কারণে শহরবাসী নবীজি সম্মানার্থে শহরের নাম পরিবর্তন করে দিয়ে কি বানিয়ে দিলেন? মদিনাতুন নবিয়্যি, মদিনাতুল মুনাওয়ারা হিসেবে আজকে গোটা পৃথিবীতে সেটা আলোড়ন সৃষ্টিকারী শহর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে অনেক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শেষ করে আসলেন, এসে দেখেন যে জমজমের কূপের কিনারে নবীজি পরিচ্ছন্ন হলেন, ওপেন হার্ট সার্জারি গুলো, ওই পানিগুলো এখনো গড়াচ্ছে। যে বিছানায় ছিলেন বিছানার গরম এখনো আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির কাছে বিষয়টা স্বপ্নের মতো মনে হলো, অথচ মাঝে দিয়ে কত বছর কেটে গেছে? 27 বছর। সকালবেলা নবীজি বাইতুল্লাহর সামনে বসে বসে সফরের বর্ণনা দিলেন যে আল্লাহ তাআলা আমাকে এই গত রাতে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। শোনার পরে এক একটা চোখ ছানা ভরা। কাফের 2-4-5টা এসে বলল যে আমরা এই কথা কি লোকদেরকে বলবো? হ্যাঁ অবশ্যই বলতে পারো। এর মধ্যে আবু জাহেলও শুনলো, শুনে দৌড়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। বলেন আবু বকর তোমরা তো মুহাম্মদকে মেনে নিয়েছো, যা বলে তাই বিশ্বাস করে, সে যাই বলে তোমরা তাই বিশ্বাস করে নাও, শোনো এখন নতুন করে কি বলতেছে। আবু বকর বললেন কি বলছেন? আবু জাহিল বলল সে নাকি গত রাতে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে। আবু বকর বললেন তুমি নিজের মুখে শুনেছো কিনা? আবু জাহেল বলল হ্যাঁ নিজের মুখে শুনেছি, বাইতুল্লাহর সামনে বসে বসে এখনো বলতেছে। আবু বকর বললেন আমার নবী যদি বলে থাকেন তাহলে এটাই সত্য। যে চান্স নিতে আসছিল চান্সটা কি হয়ে গেল? ব্যর্থ হয়ে গেল। আবু বকর শান্তভাবে নবীজির কাছে এলেন,
সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাকি এই ঘটনা হয়েছে? বললেন হ্যাঁ। সাথে সাথে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি সেটা বিশ্বাস করলাম। নবীজি বললেন, আবু বকর কিভাবে? বললেন, এর চেয়ে তো বড় বিষয়, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আপনার কথা শুনেই তো বিশ্বাস করেছি। এর চেয়ে বড় বিষয় বিশ্বাস করেছি, আর এটা তো ছোট একটা সফর মাত্র, অবশ্যই সেটা সত্য। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে নবীজি বললেন, আবু বকর, তুমি আজ থেকে শুধু আবু বকর নয়, আজ থেকে তোমার একটা উপাধি দিয়ে দিলাম, as-সিদ্দিক, সত্যবাদী, সত্যায়নকারী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের মর্যাদা বাড়লো না কমলো? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে প্রশ্নের সম্মুখীন হওয়া শুরু করেছেন। একদল এসে বলল, মুহাম্মদ, যদি তুমি সফর করেই থাকবা তাহলে বলো, ফিলিস্তিন থেকে আমাদের একটা টিম আসতেছে, সেখানে উট ঘোড়া কয়টা আছে, কি অবস্থা আছে, তুমি যদি যেই থাকবা, দেখে থাকবা তো বলো তো। সাথে সাথে নবীজি বললেন, হ্যাঁ, ওই বহরে অমুকে অমুকে আছে, এই কয়টা ঘোড়া আছে, এই কয়টা উট আছে, এবং মজার বিষয় হলো একটা হারিয়ে গেছে, আমি খুঁজতে দেখেছি। বলার পরে হতভম্ব হয়ে গেছে, বলে কি? এরপরে যখন কাফেলা আসছে, নবীজি যা বলছে দেখলো সবটাই সত্য। তাফসিরে ইবনে কাসিরে এসেছে, নবীজিকে একটা জটিল প্রশ্ন করলো একজন, বলল, মুহাম্মদ, তুমি যদি মসজিদে আকসার মধ্যে ঢুকিয়ে থাকবা তাহলে বলো তো, মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? আচ্ছা, এটা কি সহজ প্রশ্ন না জটিল প্রশ্ন? এই যে ধরেন, এই মসজিদে আপনি এশার নামাজ পড়ছেন জীবনে একবার নামাজে আপনি কি বলতে পারবেন কয়টা জানলা আছে এটার মধ্যে? বলা সোজা? তাও তো মসজিদে আকসা তো ছোট ছোট মসজিদ না, 1.5 লক্ষ নবী এবং রসুল একসাথে নামাজ পড়তেছে যে মসজিদে। নবীজি বলেন, এটা আমার জীবনের সবচেয়ে বিব্রতকর প্রশ্ন ছিল, কিন্তু আল্লাহ আমাকে সম্মানিত করলেন। আমি দেখলাম প্রশ্ন করতে না করতেই জিবরাইলের মাধ্যমে মসজিদে আকসাটা আমার সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমি তখন জিবরাইলের মাধ্যমে এই মসজিদ দেখে দেখে কোন পাশে কয়টা দরজা, কয়টা জানালা সব বলে দিলাম। আল্লাহ তাআলা এতটুকু ক্ষমতা আছে না নাই? আছে। আসতে বলুন, আছে না নাই? আমরা সে আল্লাহর গোলাম, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আরো মজার বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী মক্কার কাফেরদের জুলুমের শিকার হয়ে তারা সফর করলেন বর্তমান ইথিওপিয়াতে। সফরের এক পর্যায়ে সেখানকার রাজা মুসলমানদেরকে বরণ করে নিলেন। বিশাল ঘটনা, যেটা তাফসির ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে। সেখানে এই সাহাবীদেরকে ফিরিয়ে আনার জন্য হযরত আমর ইবনে আস তখনও মুসলমান হন নাই, তিনি সহকারে কয়েকজন কূটনীতিক মক্কা থেকে গেল, ভুলভাল বুঝিয়ে তাদেরকে ফেরত আনার ষড়যন্ত্র করল। এই ষড়যন্ত্রের এক পর্যায়ে ওই বাদশা, তার নাম হলো নাজ্জাশী, তিনি মুসলমানদেরকে ফিরিয়ে দেওয়ার মতো অবস্থায় চলে গেলেন। কিন্তু সেখানে নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালেব ছিলেন, তিনি একটু জানাময়ী কথা বললেন। এক পর্যায়ে সূরা মারিয়াম তেলাওয়াত করে শোনালেন। সূরা মারিয়ামের তেলাওয়াত শুনে নাজ্জাশী বললেন, যতদিন আপনারা চাবেন অবশ্যই আমার দেশে থাকবেন, আপনাদেরকে আমি ফেরত দেব না। এবং সে কেঁদেছে যখন সেখানে ঈসা আলাইহিস সালামের ঘটনা বললেন, মারিয়ামের ঘটনা শুনলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এর এক পর্যায়ে এই কাফেরগুলো বলল যে, শোনেন, সে এত অলিক কথা বলে, এক রাতে নাকি মসজিদে আরাম থেকে আকসা পর্যন্ত সে ভ্রমণ করছে, এমন কথাও বলে। বললেন কিভাবে? বললেন এই ঘটনা, সে নাকি মুহূর্তের মধ্যে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত সফর করেছে। শুনতেছেন আপনারা? একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মোবাইলটা কই? মোবাইলটা আচ্ছা।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নাজ্জাশীর সামনে এই কথা বললাম যে এক রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন, সাথে সাথে নাজ্জাশীর দরবারের এক সচিব দাঁড়ায় গেলেন। বলেন কি বলছেন আপনারা? বলেন হ্যাঁ, উনি নাকি মুহূর্তের মধ্যে সফর করেছেন। বলেন কবে? বলেন অমুক তারিখে। সাথে সাথে বললেন এমন যদি হয়ে থাকে আমার কাছে স্টেটমেন্ট আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি স্টেটমেন্ট? বললেন যদি সেই রাতের ঘটনা হয়ে থাকে ওই রাতে আমরা রাতের ইবাদত সেরে মসজিদে আকসার প্রধান ফটক যখন আটকাবো, দেখলাম আটকানো যায় না, দরজা নাড়ানো যায় না, বিশাল পাল্লা কিন্তু নাড়াতে পারলাম না। রাতের বেলায় মিস্ত্রি আনা হলো, কারণ মসজিদে আকসার সম্মান আজই নয়, অতীত থেকে আছে না নাই? এই মসজিদ কে তৈরি করেছেন? প্রথম হযরত সুলাইমান আলাইহিস সালাম। কাদেরকে দিয়ে জানেন? জিনদেরকে দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময়ের আধুনিক স্থাপত্য শৈলী দিয়ে নির্মিত মসজিদ, মসজিদে আকসা। এই জন্য সম্মান সব যুগ আছে না নাই? এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নিরাপত্তার কথা চিন্তা করে তখন আমরা মিস্ত্রি আনলাম। মিস্ত্রি অনেক চেষ্টা করলেন, দেখলেন না কোনো মতেই এই পাল্লা নড়াচড়া সরানো করা সম্ভব না, নড়াচড়া হচ্ছে না। পরে এক পর্যায়ে ওইভাবেই রাখার সিদ্ধান্ত নিলাম। ভোরে উঠে এসে এটা আমরা ব্যবস্থা নেব সিদ্ধান্ত নিয়ে ফিরে গেলাম। ভোরে এসে দেখি রাতের বেলা যে পাল্লা নাড়ানো যাচ্ছে না ওইটা স্বাভাবিক হয়ে গেছে, এখন আর অসুবিধা নাই। আরো দেখতে পেলাম একটা পাথর, সেখানে যেন কোনো একটা বাহন ছিল। এই বাহনটা কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরাক জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোন তাফসিরে উল্লেখ করা হয়েছে? এটা তাফসিরে ইবনে কাসির, বিশাল বিবরণ। শুধু তাই নয়, আমাদের মনে হলো যে এই মসজিদে গত রাতে বিশাল সম্মেলন ছিল, এমন লোক সমাগম হলে যেমন হয় এমন পরিবেশ আমরা সেখানে দেখতে পেলাম। তোমরা যেটা বলছো এটাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই হয়েছে, আর যার বিষয় বলছো তাহলে আমরা নির্ঘাত বলতে পারি তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্মানার্থে এই আয়োজন করা হয়েছে। নাজ্জাশী কি হয়ে যান? মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এই নাজ্জাশীর জানাজা পড়েছিলেন গায়েবানা, যখন সে মারা গিয়েছিল। কোথায়? বাইতুল্লাহতে। তো আমার বন্ধুগণ, নবীজির মেরাজ সত্য নাকি অসত্য? সত্য। অল্প সত্য না পূর্ণাঙ্গ সত্য? এই মেরাজে নবীজি যা দেখে এসেছেন এগুলো সত্য নাকি অসত্য? অবশ্যই সত্য। আমরা এই মেরাজ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, বেপরদা ছেড়ে দিতে হবে, বিকল্প নাই। নবীজি জাহান্নামের মধ্যে দেখতে পেলেন একদল লোকের গাল কেটে দেয়া হচ্ছে, কেচি দিয়ে জিহ্বাগুলো কেটে দেওয়া হয়, আবার ভালো হয়ে যায়, আবার কাটা হয়। মানুষগুলোর আর্তনাদ, বুক ফাটা আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে যায়। নবীজি জিজ্ঞেস করলেন, জিব্রাইলেরা কারা? কেন এত কষ্ট দেওয়া হয় এদেরকে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা পৃথিবীতে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতো। এই মিথ্যার কারণে আল্লাহ তাআলা শাস্তি তাদেরকে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলুন। এরকম মিথ্যুক আমাদের সমাজে আছে না নাই? সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা বলেন দেখি? মোবাইল। হ্যাঁ, মোবাইলে সবচেয়ে আমার দৃষ্টিতে মিথ্যা কথা বলে তারা যারা দুনিয়ার লোভে রাজনীতি করে। কিসের লোভে? দুনিয়ার লোভে। এই রাজনীতি করতে গিয়ে একসাথে থাকলে কি বন্ধু, না থাকলেই শত্রু। এরকম ঘটনা আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? এই যে জামায়াত ইসলামের লোকদেরকে ফাঁসি দেওয়া হলো, অথচ জামায়াত ইসলামের সমর্থন নিয়েই ক্ষমতা আসছিল। আছে না নাই? যারা এই যে পালায় গেল, এরা প্রথম ক্ষমতা আসছে কাদের সমর্থন নিয়ে?
জামাতের সমর্থন নিয়ে, কিন্তু তাদের সাথে নাই, বানিয়ে দিছে কি জঙ্গি। এজন্য ছেলেরা লেখে সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। আপনাদের এলাকায় এরকম আছে না নাই? এই যে গত 15.5 বছর পর্যন্ত জঙ্গি জঙ্গি যা বলেছে, সত্য কথা বলছে না মিথ্যা? আসতে বলুন সত্য না মিথ্যা? এই মিথ্যার চূড়ান্ত পর্যায়ে আল্লামা সাইদি সাহেবদের মতো লোকদেরকে তারা অপবাদ দিয়েছে, তারা নাকি ধর্ষক ছিল। সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? এরকম মিথ্যুকদের তাহলে অবস্থা কি হবে? দুনিয়াতে তো পালায়, ধরেন আরেকটা দেশে আছে, কেউ হয়তো সেখানে নাও ধরতে পারে, কিন্তু আদালতে আখেরাতে জিব্বা কি কেটে দেওয়া হবে। আবার আরেক শ্রেণী নতুন করে জিগির তোলা শুরু করেছে, তাও সত্য নাকি মিথ্যা জিগির। এরকম রাজনৈতিক কারণে কেউ যদি মিথ্যা কথা বলে, সাজা তাদের কি হবে? জিব্বা কেটে দেওয়া হবে। সাবধান, কোন রাজনৈতিক কেন অন্য কোন লোভেও মিথ্যা কথা বলা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে as-sidqu yunji wal kadhbu yuhlik। সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে দেয়। যত লাভেরই সম্ভাবনা থাকুক না কেন মিথ্যা বললেন, কোন ইমানদার মিথ্যা কথা বলতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, আমাদের নেতা, তার জীবনী খুঁজলে একটা মিথ্যা পাওয়া যাবে কিনা? কোনোদিন বলছেন কিনা? তার সংসার চলছে কিনা? দেশ চলছে কিনা? মিথ্যা ছাড়া তাহলে দেশ চলা সম্ভব, দেশ চালানো সম্ভব। সুবহানাল্লাহ বলুন। এজন্য মিথ্যা ধ্বংস করে সত্য মুক্তি দেয়। আরো বহু কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। এই সবটা কি আল্লাহ তাআলা কোট করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই সফরটা ছিল মূলত নবীজিকে এই নিদর্শনগুলো দেখানোর জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই মেরাজের উসিলা করে আমরাও তো কিছু জানলাম, আলহামদুলিল্লাহ বলবো না? নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শেখালেন, জানালেন। সর্বশেষ দুটো শব্দ আল্লাহ উচ্চারণ করেছেন, একটা হচ্ছে আস-সামি, তিনি সব শোনেন নাকি শোনেন না? এই যে কথা বললাম, শোনেন নাকি শোনেন না? আপনারা যে শেয়ার করছেন, শোনেন নাকি শোনেন না? কে শোনেন? আল্লাহ। তার আরেকটা পরিচয় হচ্ছে আল বাসির, সর্বদ্রষ্টা, সব কিছু তিনি দেখেন। সব সময় দেখেন না মাঝে মাঝে? ক্যামেরা অন করলে দেখেন না সবসময় দেখেন? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের ইসরা এবং মেরাজ সম্পর্কে যতটুকু জানলাম, অতীতে যা জেনেছি, আরো ভালো জানার তৌফিক দান করুন। আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিন। আমরা যেন এখন থেকে আর মিথ্যে কথা না বলি, আমরা যেন বেপরদায় না চলি, হারাম না খাই, সুদ ঘুষকে আমরা যেন বিদায় জানাতে পারি। পারবো কিনা ইনশাআল্লাহ? যদি পারি আজকের আলোচনা সার্থক হবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন অ্যাজ ইউজুয়াল ওয়াজ তো করেই হুজুরেরা, হুজুরকে দায়িত্ব হচ্ছে ওয়াজ করা, আমাকে দায়িত্ব হচ্ছে না শোনা, এমন হবে নাকি? এমনটা যদি আল্লাহ না করুন চিন্তা করেন কেউ, তাহলে দেখা হবে আদালতে আখেরাতে। কেউ যদি সুদের উপরই থাকে, ওদিন দেখা হবে, তারে দেখবো আমরা। আজকে স্বাভাবিক আছে, ওদিন বিশাল বড় পেট, উহুদ পাহাড়ের মতো বিশাল ঘর, ভিতরে কি থাকবে? সব সম্পদ আর সম্পদ, নাকি? সব কি থাকবে? সাপ বিচ্ছু। নবীজি আর একটি হাদিস বলেছেন, সে হাদিসটা উল্লেখ করে আলোচনা শেষ করতে চাই। মাশাআল্লাহ 1.5 ঘন্টা হয়ে গেছে আলোচনা, আলহামদুলিল্লাহ বলুন। টার্গেট ছিল 1 ঘন্টা বলবো, কয় ঘন্টা হয়ে গেল? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো মানুষ, তো নিরিবিলি কিছু কথা আপনাদের সামনে বলে গেলাম। আল্লাহ তাআলা এগুলো রুসিলা করে এই সমাজকে আলোকিত করে দিন। এই দেশকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন। এই পৃথিবীকে আবার ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সামনে নির্বাচনে যার যার জায়গা থেকে আমরা যেন সত্যের জন্য, ইনসাফের জন্য ভূমিকা রাখতে পারি। পারবো কিনা ইনশাআল্লাহ? অতীতের মতো কোনো প্রতারক, এরপরে চাঁদাবাজ, ধোঁকাবাজ, বেনামাজি, এদেরকে আমরা আর ভোট দেব না। সবাই ইনশাআল্লাহ বলেন না? নিয়ত আছে নি তাদেরকে ভোট দেওয়ার?
আমরা এবারে তাদেরকে নির্বাচিত করতে চাই যারা নামাজি হবে, যারা ন্যায়পরায়ণ হবে। বিশেষ করে 24-এর বিজয় আনতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে, এদের রক্তের সাথে যারা বেঈমানি করবে না, বরং ওই শাহাদাতের জন্য যারা কাঁদবে, হাদিদের যারা উত্তরসূরি হিসেবে ভূমিকা রাখবে, আমরা তাদেরকে নির্বাচিত করব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। নবীজি বলেছেন যারা পৃথিবীতে যাকাত দেয় না, শুনতেছেন আপনারা? আছে না? না এরকম যাকাত দেওয়ার মতো টাকা আছে কিন্তু যাকাত দেয় না। আদালতে আখিরাতে যেদিন সবাই উঠবে, এদেরকে একদল সাপ খুঁজতে থাকবে, 2টা মাথা থাকবে সাপের, খুঁজে 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 ভিড়ের মাঝে ধরে ফেলবে, ধরে এরপরে পেঁচিয়ে ফেলবে, পেঁচিয়ে গলা পর্যন্ত পেঁচানোর পরে এই সাপ মাথার সামনে কপাল বরাবরে পজিশন নিয়ে এরপরে ছোবল মারবে। সহিহ বুখারীর বর্ণনা, বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, তুমি যাকাত দাও না, আমার কি করার, আমি আজকে সর্ব হয়েছি, তোমাকে ধ্বংসন করতেই থাকবে। নাউযুবিল্লাহ বলবেন না? এজন্য যাদের উপরে যাকাত ফরজ দেওয়ার দরকার আছে না নাই? যারা সুদ খাওয়ার অভ্যাস আছে ছাড়ার দরকার আছে না নাই? যারা বেপরদায় চলেন, বেপরদায় চলবেন নাকি ফিরে আসবে এখান থেকে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা